গুড মর্নিং ফ্রম গ্যাংটক হোটেল, সেম হোটেল। আজকে যাচ্ছি গ্যাংটক থেকে লাচুং, ডিস্টেন্স মোটামুটি অ্যাপ্রক্স 120 কিলোমিটার মতো। আজকে যে জার্নিটা হবে সারাদিন মোটামুটি গাড়িতেই হবে। সো আজকে তোমাদের বলবো গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে রোড কন্ডিশন কি আছে, রোডের অবস্থা কি, কেন গুরুদাম্বার যাওয়া যাচ্ছে না, সেইগুলো সব বলবো। আর রাস্তায় যে যে ভিউ পয়েন্টগুলো পাবো আর যে ফলস পাবো সব তোমাদের দেখাতে যাব। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা এখানে স্টার্ট করছি। রাস্তায় যেতে যেতে আরও কথা হতে থাকবে। লাচুং যাওয়ার পথে কাবি বলে একটা জায়গায় দাঁড়ালাম, জাস্ট এটিএম। গ্যাংটকে কোনো এটিএমে টাকা ছিল না, আমাদের ক্যাশের একটু প্রবলেম হচ্ছিল। সো এই জায়গাটায় এসে দাঁড়ালাম। জায়গাটা আমি পেছন দেখাচ্ছি, এত সুন্দর লাগছে। আর এই যে নিচে একটা মিডো টাইপের ছোট, বেশ ভালো লাগছে। আর ওয়েদার ক্লাউডি, একদম পরিষ্কার নয়। নীল আকাশ দেখবো ঝকঝক, এটা তো ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছা মনে হচ্ছে নেচার আর এবারে সাথ দিচ্ছে না। তো আমারও দুর্ভাগ্য, তবে বেশ সুন্দর, বিউটিফুল। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে আজকে প্রথম সাইট সিনিং বা প্রথম ওয়াটারফল, যেটা খুব পপুলার এখানকার, মানে সবাই জানে, সবাই এসছে সিকিম, তারা প্রত্যেকেই জানে। তবুও দেখাচ্ছি, যারা আসেনি তারা দেখবে, আর যারা এসছো তারা এই ওয়েদারে কেমন লাগে সেটা তোমাদের দেখাচ্ছি। 7 সিস্টার ওয়াটারফলস। তো চলো, এইখানে এই গাড়িগুলো সামনেই ওয়াটারফলসটা আছে। সবাই, ও মাই গড, ও মাই গড। সেভেন সিস্টার বলার কারণ, 7 স্টেপ
অ্যাকচুয়াল নামটা আমিও একটু কনফিউজ, কারণ এই ফলসটার একটা বিশেষত্ব হচ্ছে ফলসটা 7টা ধাপ পেরিয়ে আসছে। তো এটা অ্যাকচুয়াল 7 স্টেপ ওয়াটারফলস হওয়ার কথা, অনেকে বলছে 7 সিস্টার। সো আমি কনফার্ম হয়ে তোমাদের বলবো এটা কি, এই ঝর্ণাটা আমাদের 7 সিস্টার কি 7 স্টেপ। তো এই হচ্ছে আসল ভিউ। এই অপরূপ, না দেখলে বিশ্বাস করার মতো না। সাইড থেকে ভিউটা জাস্ট বন্ধুরা, 4ঠা অক্টোবর যে ধ্বংসলীলা চলেছিল সেইটা নিয়ে আমরা সবাই অবগত, সবাই জানি যে ফ্লাডে তিস্তা জল এমন ফ্লো করেছিল যে ব্রিজ ভেঙে নিয়ে চলে গেছে। আমিও সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, তোমাদের একবার দেখাবো। এই যে একটা নতুন ব্রিজ তৈরি হয়েছে, ব্রিজটা একটা করে সিঙ্গেল গাড়ি পাস করছে, কিন্তু পুরনো যে ব্রিজটা ছিল এখানে ভেঙে পুরো চলে গেছে। আর চওড়া জায়গাটা দেখলে তুমি বুঝতে পারবে যে জল কতটা চওড়াভাবে এখান থেকে কত ফোর্সে গেছিলো। তো ক্যামেরাটা ঘোরাচ্ছি, তোমরা একবার দেখো পরিস্থিতি। এবং এই যে ব্রিজটা, এই যে একটা করে সিঙ্গেল গাড়ি পাস করছে, এটা পরে বানানো হয়েছে। তো জলের এখন ফোর্সটা দেখো, ভয়াবহ ফোর্স। রাস্তা এখনো পর্যন্ত খারাপ পাইনি, তবে আগে দেখি কি হয়। সব আপডেট দিতে থাকবো, রাস্তা কন্ডিশন বলতে থাকবো। সো ভিডিওর সাথে জুড়ে থাকো। যেখানে আমি নদীটা দেখালাম, যে ব্রিজটা দেখালাম, এটা একটা চেকপোস্ট, এখান থেকে পারমিট চেক করিয়ে যেতে হবে। এটা সংকলাং জায়গাটার নাম। আর এখানে আরেকটা জিনিস আছে ম্যান্ডেটরি, একটা হলেও মিনিমাম অক্সিজেন সিলিন্ডার এখান থেকে কিনতে হবে, এবং অক্সিজেন সিলিন্ডারের দাম 600 টাকা। তো এইটা নিতেই হবে কম্পালসারি। এখান থেকে ও পারমিট চেকপোস্টে যখনই গাড়ি ছাড়বে, একটা করে গাড়ি ছাড়ছে ব্রিজে, তো তোমাকে ওইটা নিতেই হবে কম্পালসারি। অক্সিজেন নিতে হবে, অক্সিজেন সিলিন্ডার ওরা ডেমো দিয়ে দিয়েছে, ডেমো আমি देখিয়ে দেবो। आज दिदिनँ ल, आज म एक्लै भएँ कि ऐसे हुन्छ 290 पर्छ। এখনো পর্যন্ত রাস্তা ঠিক আছে, দেখি আগে কি হয়, আগে আপডেট করছি। আর পরিস্থিতি সাংকালাং চেকপোস্ট থেকে পারমিট চেক করিয়ে আমরা আবার গাড়ি ছেড়ে জম্মু হয়ে আমরা যাব টুং। আর রাস্তার মাঝখানে অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, কিছু কিছু জায়গা খারাপ এবং কাজ চলছে। সো বেশিরভাগ রাস্তাটাই ভালো, দু একটা জায়গায় আমরা খারাপ দেখলাম। এরপর যেটা আসল জায়গা চুংথাং, সেটা আমাদের আজকের জার্নিতে পড়ে যাবে একটু সন্ধ্যা হয়ে যাবে। তাই আজকে তোমাদের চুংথাংটা দেখাতে পারবো না, তবে ফেরার পথে আবার যেদিন গ্যাংটক ফিরবো সেদিন তোমাদের চুংথাংটা দেখাবো। চুংথাং ড্যামের কী অবস্থা হয়েছে এবং চুংথাংয়ের রাস্তাঘাট কীরকম কী কাজকর্ম হচ্ছে, কেন গুরুদাম্বার যাওয়া যাচ্ছে না, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে। এখনও সময় লাগবে গুরুদাম্বার যাওয়ার জন্য। সো আমি বলবো এবছর গুরুদাম্বার না প্ল্যান করাই ভালো। তো চলো ভিডিও কন্টিনিউ করতে থাকছি।
বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 5:53 আর আমরা গ্যাংটক থেকে বেরিয়েছিলাম 11টার সময়। সারাদিন গাড়িতে বসে কোমরের অবস্থা খারাপ। টুঙে এখন এসে পৌঁছেছি। টুঙে এই দোকানটা, এই যে সামনে, এখানে অনেক কিছু পাওয়া যায়। আমরা দুধ চা খাবো। আর এর মধ্যে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, মিতার পায়ে যোগ ধরে দিয়েছিল। সেই যোগ আমরা লবণ দিয়ে মারার চেষ্টা করছি। আর তোমরা সঙ্গে থাকো, কী কী হচ্ছে আরও দেখাবো। কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এরপরে কি দেখাতে পারবো জানি না। তো ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো। লাচুং ঢুকতে ঢুকতে রাত হয়ে গেল আর বৃষ্টি মাথায় নিয়ে লাচুংয়ে ঢুকলাম। অঝোরে বৃষ্টি হচ্ছে সেই সময়। লাচুংয়ে ঠান্ডাও মোটামুটি 1 ডিগ্রি কি 0 ডিগ্রির কাছাকাছি হবে। প্রচণ্ড ঠান্ডায় আমরা আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তবে ভিডিও এখানেই শেষ নয়। পরের দিন সুন্দর সকাল থেকে আবার একটা নতুন পর্বে তোমাদের সাথে আমি আবারও হাজির হচ্ছি। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আর পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি তোমাদের সাথে। ভাষায় প্রকাশ করার মতো নয়। তো চলো ভ্যালিতে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে।